Well, my friends, this is a case of a headache and respiratory distress. This gentle lady, aged about 24 years, married gentle lady, suffering from main two complaints, headache and respiratory distress, and also insomnia, ঘুম আসছে না। Now, for these three complaints, she had treated with variety of physicians, including homeopathy and allopathy. These are some allopathic prescriptions. CT scan of study of brain is within normal. বেশিরভাগই সবই নর্মাল থাকে, তো এদের তো খাজনার থেকে বাজনা বেশি বলে থাকি। বাইল্যাটারাল ম্যাক্সিলারি এটময়েডাল অ্যান্ড স্পিনয়েডাল সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের হওয়ার জন্য she has been suffering from pain over the forehead, just over the above the eyes. ঠিক কোন জায়গাটা ব্যথাটা হয়? এখানটায়, just above the eyes she has been suffering from pain. এই ব্যথাটা কোন দিকে যায়? কোনো দিকে যায় না, ওইখান থেকে শুরু হয় ওই পর্যন্ত চোখে আসে। হ্যাঁ, চোখে যন্ত্রণা। ওখান থেকে শুরু হয়ে মাথার উপরের দিকে যায় না, চোখের ভিতরে আসে, হ্যাঁ, চোখেও তখন যন্ত্রণা। চোখের মধ্যে মাঝে মধ্যে আসে। এই হলো রেসপিরেটরি ডিস্ট্রেসটা আরম্ভ হয় গলা থেকে, গলাটা সুরসুর করে, কেমন যেন অসুবিধা বোধ হয়, তারপরে শ্বাসকষ্ট আরম্ভ হয়। আর মাথার যন্ত্রণার নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু মাথার যন্ত্রণা হলে মাঝে মধ্যে ব্যথাটা কোন দিকের হাতে নামে? ডান দিকের হাতে নামে। কোন পর্যন্ত আসে? এইখান থেকে তোমার এইটা পর্যন্ত পুরো রাইট সাইডের সুপিরিয়ার এক্সট্রিমিটিতে ব্যথা চলে আসে। পায়ে আছে, কিন্তু পায়ে অতটা হয় না, ডান হাতটাই বেশি। ডান হাতটাই বেশি আসে, কিন্তু মাথার যন্ত্রণাটা বেশি হয় চোখের উপরে, এবং বাম দিকেই বেশি হয় বললে একটু এইখান থেকে মানে যন্ত্রণাটা শুরু হয়, কিন্তু না, বাম দিক ডান দিকে বেশির মধ্যে বললে না, বাম দিকে একটু বেশি মনে হয়। সেটা বলিনি, বলেছি ওইখান থেকে যন্ত্রণাটা শুরু হয় একইভাবে এই পর্যন্ত একই রকম যন্ত্রণা। ডান দিকে বাম দিকে যে কোনো দিকেই হতে পারে, একসাথে হয় দুটো? বাম দিক থেকে শুরু হয়। সেটা তো বলছি, কথা বুঝছো না কেন? বেশিরভাগ শুরু হয় বাম দিকেই। বাম দিক সো লেফট সাইডের ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। কিন্তু মজার কথা হলো, লেফট সাইডে শুরু হলেও পেনটা রেফার্ড হয় ডান দিকে। দিস ইজ এ কন্ট্রাডিক্টরি সিমটম। বাম দিকে যদি ব্যথা শুরু হয়, তারপর ডান দিকে যাচ্ছে, দুই দিকেই হচ্ছে, কিন্তু রেফার্ড পেন টু দ্য সুপিরিয়ার এক্সট্রিমিটি, ব্যথাটা হাতের যে আসছে অন্য সময় তো নয়, মাথা যন্ত্রণার পরে। মাথা যন্ত্রণার পরে তাহলে সেই সময় রেডিয়েশন হচ্ছে, কিন্তু যেদিকের মাথার যন্ত্রণা সেই দিকেই রেডিয়েশন না হয়ে রেডিয়েশনটা হচ্ছে অন্য সাইডে। মাথার যন্ত্রণা আরম্ভ হচ্ছে বিগিনিং পয়েন্ট লেফট, কোন জায়গাটা? ঠিক অ্যাবাভ দ্য আইস। দুটো ওষুধ আসছে খুব কাছাকাছি, এই দুটোর মধ্যে আমাদের ফাইন ডিফারেন্সিয়েশন করতে হবে। এর অন্যান্য সিমটম সব মিলিয়ে দেখা যাচ্ছে এগুলোকে যদি আমরা জোর দিই, এবং এর অন্যান্য মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল আর খুব একটা কিছু ইম্পর্টেন্ট পাচ্ছি না। এই সাইট, এখানে সাইট কোথায় ব্যথাটা বেশি হচ্ছে, এবং ক্যারেক্টার অফ পেন, এক্সটেন্ডিং অফ পেন, এইসব যদি আমরা অ্যানালিসিস করি, অন্য সিমটমগুলোকে ধরি, তাহলে দুটো ওষুধই আমাদের খুব আসছে। একটা হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, আর একটা হলো স্পাইডেলিয়া। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস ওই চোখের উপরে ব্যথা হয়, ডান দিকটাই বেশি। স্পাইডেলিয়া বাঁ দিকটাই বেশি। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস লঙ্কা টঙ্কা খেতে খুব ভালোবাসে, রোদে গেলে বাড়ে। এনার রোদে গেলে একটু বাড়ে। লঙ্কা খাও খুব? লঙ্কা আমাদের যে তরকারিতে যেটা দেওয়া হয়, তারপর আমাদের তাছাড়া আলাদা করেও খুব একটা খায় না। লাগেই না আমাদের, খুবই ঝাল। আর একটু অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, সেটাও স্যাঙ্গুইনেরিয়াকে সেটা কভার করে। কিন্তু ব্যথাটা যখন শরীরে নামছে, মাথার যন্ত্রণার থেকে আরম্ভ হয়ে এই যে এক্সটেন্ডিং অফ পেন বা রেডিয়েশন অফ পেন is more important in Spidelia than Sanguineria, because
Spigelia is a very, very good medicine for radiation of pain, extending to pain. And violence is one of the character of Spigelia, like belladonna. অসহ্য ভায়োলেন্স, প্যালপিটেশন হয় এমন বুকে যে দূর থেকে খালি চোখে বোঝা যায়, মাথার যন্ত্রণা মারাত্মক হয় এবং পেনের উপরে এর খুবই কাজ। তাই কেন তার ম্যাথমেটিকায় প্রথম লাইন দিয়েছে স্পাইজেলিয়া স্পেশালি নোন বাই ইটস পেন। স্পাইজেলিয়া স্পেশালি নোন বাই ইটস পেন। পেন খুব ইম্পর্টেন্ট জিনিস। শুটিং পেইন, টিয়ারিং পেইনস ইন দ্য এক্সট্রিমিটিস লাইক হট ওয়ার্স, গরম তারের মতন গরম বা। সো স্পাইজেলিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর পেন। কেন্ট আরম্ভ করেছে সেই লাইন দিয়ে প্রথমে, ইট ইজ নোন বাই ইটস পেন অ্যান্ড শুটিং টিয়ারিং পেইন ইন দ্য এক্সট্রিমিটিস। তাহলে আমরা এক্সট্রিমিটিতে পেন পাচ্ছি, শুটিং টিয়ারিং পেন। কেন্টের কথা অনুযায়ী আমরা এটাকে গুরুত্ব দেবো স্পাইজেলিয়া। তাছাড়া এর খিদেটা তোমার খুব নেই বললে। ইফ উই গো থ্রু দ্য হেয়ারিং গাইডিং সিমটমস, দেয়ার ইজ ক্লিয়ারলি রিটেন লস অফ অ্যাপেটাইট। খিদে নেই। তাহলে আমরা দুটো সিমটম স্পাইজেলিয়ার পেলাম। আমরা ভালো করে আরও জানলাম যে স্পাইজেলিয়া যে ভেরি লেফট সাইডেড মেডিসিন। এই আরেকটা ম্যাথমেটিক্স থেকে আমরা দেখালাম ইট ইজ মোর অন দ্য লেফট সাইডেড। দ্য কিনোর সিমটমস আর মোর লেফট সাইডেড দ্যান রাইট। এবং ঠান্ডাতে বাড়ে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলে একটু বেশি জল ঢাললে সেদিন মাথার যন্ত্রণা বাড়ে। স্পাইজেলিয়ার যন্ত্রণা বাড়ে না, কী বাড়ে? শ্বাসকষ্ট। ঠান্ডাটা যখন বেশি হয়ে যায় তখনই শ্বাসকষ্ট হয়। তো ঠান্ডাতে বাড়ে। তো কোল্ড, সেন্সিটিভিটি টু কোল্ড, ওয়েট অ্যান্ড স্টর্মি ওয়েদার। সেন্সিটিভিটি টু কোল্ড, ঠান্ডাতে বাড়ে। অ্যান্ড নিউরালজিয়া, স্পাইজেলিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর নিউরালজিয়া। এই ধরনের ব্যথা, নার্ভের ব্যথা, যে ব্যথা এদিক ওদিক ছড়িয়ে যায়। শ্বাসকষ্টটা ডান দিকে চেপে শুলে কমে বলেছ? না না, আমি ডান দিকে ঘুরে শুই। ডান দিকে চেপে শুতে ভালোবাসো। সো প্রেফার্স lying on right side is also a symptom of Spigelia. Must lie on right side. Must lie on right side. যখন So শ্বাসকষ্ট হয় তখন আমি ঘরের থেকে বাইরে চলে আসি। অনেকগুলো সিমটম আমরা স্পাইজেলিয়ার পেলাম, কিন্তু মেন সিমটম যেটা এখনও বলিনি সেটা হলো ইফ ইউ গো থ্রু দ্য রেপার্টরি, হেড পেন, ফোরহেড, অ্যাবভ দ্য আইস, আইজ অ্যাবাব অনেকগুলো ওষুধ আছে, সাইলিশিয়া আছে, স্পাইজেলিয়া আছে। অ্যাবভ দ্য রাইট আই, sanguinary main medicines and cheridonium, etc. Above the left eye, bryonia and spigelia are the two medicines. So head pain, forehead, just eyes above, ঠিক চোখের উপরে, spigelia is the medicine. So head pain, eyes above, left eye above, spigelia. Cold from aggravates spigelia. Head pain, forehead, cold wet weather aggravates spigelia. So cold weather aggravates pain above the eyes, left eye, neuralgic pain covered spigelia, the pain extending to the extremities, especially the right superior extremity. Prefers lie on right side. So loss of appetite. So let's prescribe spigelia and let's see the result. Sanguinaria canadensis is at our hand.